ওম শান্তি 30-10-2025। আজকের মহাবাক্য মুরলির সারাংশ। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের অতি সাধারণ হতে হবে। ফ্যাশনেবল দামি পোশাক পরিধানেও দেহ অভিমান আসতে পারে। বাবা প্রশ্ন বলেছেন, ভাগ্যে উচ্চপদ না থাকলে তখন কোন কথায় বাচ্চাদের আলস্য আসে? তো বাবা উত্তরে বলছেন, বাবা বলেন, বাচ্চারা নিজেদের শুধরানোর জন্য চার্ট রাখো। স্মরণের চার্ট রাখায় অনেক লাভ রয়েছে। নোট বই যেন সদা হাতে থাকে। চেক করো যে কতটা সময় বাবাকে স্মরণ করেছি। আমাদের রেজিস্টার কেমন? চরিত্র দৈবী গুণ সম্পন্ন হয়েছে কি? কর্মের মাঝেও বাবার স্মরণ থাকে কি? স্মরণের দ্বারাই খাদ দূর হবে, ভাগ্য উচ্চ অর্থাৎ শ্রেষ্ঠ হবে। বাবা জিত বলেছেন, ভোলানাথের থেকেও অনুপম আর কেউ নয়। ধারণার জন্য মুখ্য সার। বাবা 1 নম্বরে পয়েন্টে বলেছেন, বুদ্ধির দ্বারা সদা নিজের এমন অবজেষ্টকে স্মরণে রাখতে হবে। লক্ষ্মী নারায়ণের চিত্র যেন সদা সঙ্গে থাকে। এই খুশিতেই থাকো যে আমরা এখন এই রকম হওয়ার জন্য পড়ছি। এখন আমরা গডলি স্টুডেন্ট। 2 নম্বর পয়েন্টে বাবা বলেছেন, নিজেদের পুরানো অবগুণ অর্থাৎ এক মুঠো চাল দিয়ে মহল নিয়ে নিতে হবে। ব্রহ্মা বাবাকেই ফলো করে অবিনাশী জ্ঞান রত্নের জোহরি হতে হবে। বাবা আজকে বরদান আমাদেরকে দিচ্ছেন। আজকের বরদান হচ্ছে, নিশ্চয়ের আধারে বিজয়ী রত্ন হয়ে সকলের প্রতি মাস্টার আশ্রয় দাতা ভব। বাবা কি বরদান বললেন? যে নিশ্চয়ের আধারে বিজয়ী রত্ন হয়ে সকলের প্রতি মাস্টার আশ্রয় দাতা ভব। অর্থাৎ নিশ্চয় বুদ্ধি বাচ্চারা বিজয়ী হওয়ার কারণে সদা খুশিতে নাচতে থাকে। তারা নিজেদের বিজয়ের বর্ণনা করে না, কিন্তু বিজয়ী হওয়ার কারণে তারা অন্যদেরকেও সাহস প্রদান করে। কাউকে ছোট করার চেষ্টা করে না, কিন্তু বাবার সমান মাস্টার আশ্রয়দাতা হয়ে অর্থাৎ
আত্মাদের স্থিতি নিজের থেকেও উপরে ওঠায়, তারা ব্যর্থ থেকে সদা দূরে থাকে। ব্যর্থ থেকে দূরে থাকাই হলো বিজয়ী হওয়া। এই রকম বিজয়ী বাচ্চারা সকলের জন্য মাস্টার আশ্রয়দাতা হয়ে যায়। কি বললো বাবা? যে আমাদেরকে মাস্টার আশ্রয়দাতা হতে হবে। স্লোগানে বলেছেন, নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করাই হলো সফলতার মূর্তি হওয়া। ওম শান্তি।